আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা ইউনিক রেসিপি দেখাবো আপনাদের। তো তার জন্য এখানে আমি দুইটা আলু একদম সুন্দর করে টুকরা 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 করে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে টুকরা করেছি। আর মুরগির হাড় ছাড়া এক পিস মাংস নিয়ে একই সাথে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ দিয়েছি। হলুদের রং খুব বেশি বাজারে কেনা হলুদ, তার জন্য একদম কড়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি 250 গ্রাম পাকা করলা। এই পাকা করলা দিয়ে একটা সুন্দর একটা রেসিপি আপনাদের দেখাবো। করলা তিতা লাগে, সবাই খাইতে পারেন না, বিশেষ করে আমিই খাইতে পারি না। পাকা করলা আমার অনেক মজা লাগে। পাকা করলার ভাত, পেঁপে দিয়ে ভাতটা, এমনি সিদ্ধ করে ভাতটা অনেক মজা লাগে। তো আজকে অন্যরকম করে এই করলা ভাজিটা করবো আমি। তো সম্পূর্ণ উপকরণগুলো দেখতে পাচ্ছেন কি কি দিয়ে আমি আজকে কি রেসিপি তৈরি করবো। সবগুলো করলা আমি ধুয়ে, আর কাটার পরে আমি ধুবো না, আগে ধুয়ে নিয়েছি, নিয়ে চাকা চাকা করে আমি কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে চাকা করেছি। একটা বিচি কিন্তু আমি ফেলে দিইনি। এই পাকা করলার বীজ কিন্তু আমার অনেক মজা লাগে। আর এখানে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ কুচি করে। আর এখানে সেই সিদ্ধ দিয়েছিলাম একই সাথে আলু আর মুরগির মাংস, সেইটা আলুটা আলাদা সাইড করে নিয়েছি পানি ঝরে। আর এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ একই সাথে গ্রেট করে নিয়েছি, আর মুরগির মাংসটাও তার সাথে গ্রেট করে নিয়েছি। তো এখন আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে একটু তেলের মধ্যে এই কুচি করা পেঁয়াজ রসুন মরিচ একই সাথে ভেজে নিই। তো আমি কিন্তু যে কোনো তরকারির মধ্যে যখন পেঁয়াজ ভেজে নেবো তখন কিন্তু একদম পোড়া পোড়া করে ভাজি না, তাহলে সেই তরকারি হোক আর যেটাই হোক তিতে তিতা লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই গ্রেট করা মুরগির মাংসটুকু। দেখেন মুরগির মাংসের কোনো কিছু কিন্তু দলা নেই, সবগুলো ঝুলঝুল। এখন দিয়ে দেবো সেই আলুগুলো দিয়ে এখন নাড়াচাড়া করবো। তো এর সাথে কিন্তু আমি ওই পেঁয়াজ রসুন ভাজার সাথে আদা রসুন বাটাও দিয়েছি একটু, তার সাথে একটু লবণ আর একটু মরিচের গুঁড়াও দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো করলাগুলো দিলাম, দিয়ে একই সাথে সুন্দরভাবে ভেজে নিলাম। তো দেখেন এই করলা দিয়ে মুরগির গোস্তের সুন্দর একটা রেসিপি আপনাদের দেখালাম। এটা কিন্তু খুব মজার।